আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব ডেইলি রুটিন ফ্রেজেস ইন ইংলিশ। আরও মজার কথা, এগুলো এমনভাবে শিখব যাতে তোমরা হাসতে হাসতে শিখে ফেলো। আমি জানি তোমরা যখন সকালে ওঠো আল্লাহর নাম নিয়ে সবার প্রথমে বলো বিসমিল্লাহ, কিন্তু এবার শিখব ইংরেজিতে কি বলবে তোমার সেই মুহূর্তে। চলো শুরু করি। পার্ট 1, মর্নিং রুটিন। আল্লাহ একবার, আল্লাহ একবার। আজকে অ্যালার্মটা আবার বাজলো। ভাই, এত সকালে উঠতে হবে কেন? তবে জানো কি ইংরেজিতে সকালে উঠে কি বলবে? আই ওক আপ আর্লি দিস মর্নিং, মানে আজ সকালে আমি খুব তাড়াতাড়ি উঠলাম। সকালে উঠে যদি মনে হয় ইস একটু আর ঘুমাই, তবে এটা বলতে পারো আই ওক আপ আর্লি দিস মর্নিং। ফজরের নামাজ পড়ার পর এটা বললে ইংরেজিতে খুব ভালো শোনাবে। I said my morning prayers. আমি আজ সকালে নামাজ পড়লাম। সকালে উঠে ফজর নামাজ পড়ার পর আরো কিছু করতে গেলে এটা তোমার মুখে আসবেই। I am getting ready for the day. আমি আজকের জন্য প্রস্তুত হচ্ছি। আর যদি সকালটা ভালো না যায় তখন বলো I am feeling a bit tired today, মানে আজকে একটু ক্লান্ত লাগছে। আফটারনুন রুটিন। দুপুর হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার সময়। দুপুরে যখন খাবার খাচ্ছ তখন বলো আই এম হ্যাভিং লাঞ্চ, আমি দুপুরের খাবার খাচ্ছি। যখন তুমি কোরআন তিলাওয়াত বা পড়াশোনা করছো এটা বলতে পারো আই এম স্টাডিং ফর মাই ক্লাসেস, মানে আমি আমার পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিরতি নেওয়ার সময় এটা বলতে পারো আই এম টেকিং আ ব্রেক, মানে আমি একটু বিরতি নিচ্ছি। পরিবারকে সাহায্য করার সময় বলো আই এম হেল্পিং মাই ফ্যামিলি, আমি আমার পরিবারকে সাহায্য করছি। হ্যাঁ ভাই, বাড়ির কাজ তো সবাইকে করতে হয়, মা বাবার সাহায্য করতে গেলে এইটা বলো আই এম হেল্পিং মাই ফ্যামিলি। পার্ট 3, ইভিনিং রুটিন। এখন সন্ধ্যা, আর একটু বিশ্রাম। পরিবার নিয়ে একসাথে সময় কাটানো, তা হোক সাদেক খাবার বা সুস্বাদু কিছু। তখন তুমি বলবে I am having dinner with my family. আমি আমার পরিবারের সাথে ডিনার করছি। সন্ধ্যায় যখন বাড়িতে বসে একটু আরাম করতে চাও তখন বলতে পারো I am watching my favorite show. আমি আমার প্রিয় শো দেখছি। মাগরিবের নামাজের সময় হলে I am praying মাগরিব, আমি মাগরিবের নামাজ পড়ছি। এটি প্রতিদিনের রুটিন হয়ে উঠবে যখন তুমি মাগরিবের নামাজ নিয়মিত পড়ছো। পরিবারের সাথে কোলাহল, হেসে খেলে একসাথে থাকতে আমাদের জন্য বড় একটি দান। তখন বলবে আই এম স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাচ্ছি। পার্ট 4, নাইট রুটিন। এখন সময় ঘুমানোর। যখন তুমি নিজের বিছানায় শুতে যাওয়ার আগে মনের মধ্যে সবকিছু ঠিকঠাক মনে হয় তখন বলবে আই এম গেটিং রেডি ফর বেড, আমি বিছানায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। ঘুমানোর আগে যখন তোমার পড়ার অভ্যাস আছে তখন তুমি বলতে পারো আই এম রিডিং সামথিং বিফোর স্লিপিং, আমি ঘুমানোর আগে কিছু পড়ছি। এটা কোরআন, হাদিস অথবা নিজের কোনো প্রিয় বই হতে পারে। ঘুমানোর আগে আল্লাহর কাছে শান্তি চেয়ে দোয়া করা খুব গুরুত্বপূর্ণ অভ্যাস। তখন তুমি বলতে পারো আই এম মেকিং দোয়া বিফোর স্লিপিং, মানে ঘুমানোর আগে আমি দোয়া করছি। প্রতিটি দিন শেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে। তখন তুমি বলতে পারো আই এম গ্রেটফুল ফর টুডে, মানে আমি আজকের জন্য কৃতজ্ঞ। আজকে অনেক কিছু শিখলাম, তো এখন চলো একটা ছোট্ট রিভিউ করি। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি উত্তরের সাথে সঙ্গে বলো। রেডি? হোয়াট ডু ইউ সে হোয়েন ইউ ওয়েক আপ আর্লি? আই woke up early this morning. How do you say you are having dinner? I am having dinner with my family. How do you say you are praying Maghrib? I am praying Maghrib. সো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। প্রতিদিনের রুটিনে এই ইংলিশ ফ্রেজেস ব্যবহার করলে তোমাদের আরো ফ্লুয়েন্ট ইংলিশ হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এখন থেকে ইংলিশ শেখা হবে আরো মজা করে আর কাজে লাগবে প্রতিদিন। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।